Hello everyone, welcome to the BBSR classes. আমি বিশ্বদেব ব্যানার্জি, একটা রিনাউন্ড কলেজের প্রফেসর। আগের ভিডিওতে আমি তোমাদের গাইড করেছি এনইপি সিস্টেম নিয়ে। যারা এই ভিডিওটা দেখোনি, দেখবে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমি আমার আগের ভিডিওটা লিংক দিয়ে রেখে দিয়েছি। তো আমি সবাইকে সাজেস্ট করব এই ভিডিওটা দেখার আগে তোমরা অবশ্যই আগের ভিডিওটা একবার গো থ্রু করো। বিকজ আমি আগের ভিডিওতে না ডিটেলসে বলেছি হোয়াট ইজ এনইপি সিস্টেম, এই এনইপি সিস্টেমের আন্ডারে আমার কি কোর্স স্ট্রাকচার আছে, কি কি টপিক আমাকে পড়তে হবে, এই সমস্ত কিছু নিয়ে আমি আমার ভিডিওতে ডিসকাস করেছি। তো এই ভিডিওতে আমি আজকে তোমাদের দেখাবো যে ইকোনমিক্স অনার্স স্টুডেন্টসদের কি কি সাবজেক্ট নিলে তারা ইন ফিউচার তারা এনইপি সিস্টেমটাকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে, আর একটা ভালো মার্কস নিয়ে তারা এনইপি সিস্টেম থেকে তারা তাদের কেরিয়ারটাকে আরো শাইন করতে পারবে। তো এই যে আমি বলছি যে ইকোনমিক্স অনার্সের একটা রুট ম্যাপ, তুমি দেখবে এনইপি সিস্টেম গাইডেন্স টপিকটার নাম রোড ম্যাপ ফর ইকোনমিক্স অনার্স স্টুডেন্ট। তো এখানে আমাদের মেন ডিসকাশনের যে বিষয়টা হলো যে ইকোনমিক্স অনার্স স্টুডেন্টসদেরকে কিভাবে তারা পড়তে পারে, কি কি সাবজেক্ট তারা চুজ করলে তাদের পরবর্তীকালে অনেক অ্যাডভান্টেজ আছে। নট অনলি আমি ইকোনমিক্স অনার্স স্টুডেন্টস, আমি বাকিদেরকে নিয়েও ডিসকাস করবো ওয়ান বাই ওয়ান। একটা ভিডিওতে আমি সবকিছু একসঙ্গে কভার করবো না, ডিফারেন্ট ভিডিওতে আমি এই টপিক গুলোকে নিয়ে ডিসকাস করবো। তো দেখো ফার্স্টেই আসি, তোমরা যেটা আমার আগের ভিডিওগুলো দেখেছো তোমরা জানবে যে এনইপি সিস্টেমের আন্ডারে তোমাদের ফার্স্টে তোমাদের করতে হয় ডিএসসিসি, যেটা তোমার হচ্ছে মেজর পেপার, যেখানে তোমরা নিচ্ছ ইকোনমিক্স। এই ইকোনমিক্সে না ফার্স্ট যে সেমিস্টার তোমাদের যেটা থাকবে সেটা তোমার হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স এইটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের থাকবে, যেটা তোমাদের মেজরের আন্ডারে। তার সাথে সাথে তোমাদের মনে আছে আমি তোমাদের সেক পেপার বুঝিয়েছিলাম। হোয়াট ইজ সেক পেপার আবারও বলছি, যারা ভিডিওটা দেখোনি, at first go through that video link has been given in description box. So দেখো সেক পেপারের আন্ডারে তোমাদেরকে স্ট্যাটিস্টিক্সটা করতে হবে, বিকজ স্ট্যাটিস্টিক ইজ ভেরি ভেরি হেল্পফুল ফর ইকোনমিক্স অনার্স স্টুডেন্টস। এরপরে আমি আসছি, এরপর তোমাদের যে পেপারটা থাকবে সেটা তোমার হচ্ছে মাইনর পেপার। তোমাদের সবার নিশ্চয়ই মনে আছে MN1, যেটা আমি তোমাদের বলেছিলাম। এই মাইনর পেপারের আন্ডারে যারা ইকোনমিক্স অনার্স এর স্টুডেন্ট আছে তারা ট্রাই করবে সেম 1 আর সেম 2 তে না ম্যাথমেটিক্সটাকে চুজ করতে। সেম 1 আর সেম 2 তে ম্যাথমেটিক্স। কেন দেখো এই ম্যাথমেটিক্সটা না সিউতে একটু স্লাইটলি হলেও ডিফিকাল্ট স্টুডেন্টসদের লাগে। স্টুডেন্টসদের এই ম্যাথমেটিক্সটা যেটা একটু ডিফিকাল্ট লাগে না, তো তাদের সেম 1 আর সেম 2 তেই ম্যাথমেটিক্সটা করে নেওয়া উচিত। কেন? কারণ দেখো সেম 3 আর সেম 4 এ না অনার্স পেপারটা আস্তে আস্তে করে একটু কমপ্লিকেটেড হতে থাকে, বাট সেম 1 আর সেম 2 তে অনার্স পেপারটা মানে যেটা মেজর, এখন তো মেজর বলা হয় অনার্সটাকে, এই সেম 1 আর সেম 2 তে যে মেজর পেপারটা আছে না, মেজর পেপারটা কম্পারেটিভলি একটুখানি ইজি দেন সেম 3 এন্ড সেম 4। আমি কিন্তু বলছি কম্পারেটিভলি, এর মানে কিন্তু ভেবো না যে খুব ইজি, আমি কিছুই পড়াশোনা করবো না, সারাদিন হোয়াটসঅ্যাপ করলাম, ফেসবুক করলাম, প্রচুর মার্কস পেয়ে গেলাম। একদম সেটা আমি বলতে চাইনি। অবশ্যই আমরা এনজয় করব, বাট পড়াশোনাটাকেও করতে হবে। ওকে, তো যেহেতু আমাদের যেটা আমি বললাম আমাদের যে সেম 1 আর সেম 2 তে আমাদের যে মেজর পেপারটা সেটা কম্পারেটিভলি একটুখানি ইজি হয় দেন সেম 3 এন্ড সেম 4। আমরা ট্রাই করব সেম 1 আর সেম 2 তে ম্যাথমেটিক্সটাকে কভার করে দেওয়া। ওকে, বিকজ ম্যাথমেটিক্সটা কম্পারেটিভলি ডিফিকাল্ট হয় আমাদের সিইউতে। দেন আমরা সেম 3 আর সেম 4 তোমরা যে পেপারটা রাখবে সেটা তোমার হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আমি আবারও বলবো, দেখো তুমি যদি ইকোনমিক্স অনার্স এর স্টুডেন্ট হও না, স্ট্যাটিস্টিক তোমাকে খুব বেশি হেল্প করবে। ওকে, তুমি তো অন্য কোনো পেপারও নিতেই পারো। দেখো আমি তোমার কোনো কিছু ফোর্স করছি না, ভেবো না যে স্যার তোমাকে ফোর্স করছে, তা নয়। তুমি যে কোনো পেপার তুমি নিতেই পারো, ম্যাথমেটিক্স ইজ কম্পালসারি। তার সাথে তুমি কম্পিউটার সায়েন্স নিতে পারো, তুমি পলিটিক্যাল সায়েন্সও নিতে পারো, সব পেপারই ভালো। বাট আমি যেটা বলেছি যে তুমি দেখবে ইন ফিউচার তুমি যে সিনিয়রদের সঙ্গে ডিসকাস করো, তুমি দেখবে স্ট্যাটিস্টিক্স রাখাটা না খুব বেশি দরকার হয় ফর ইকোনমিক্স অনার্স স্টুডেন্ট। বিকজ তোমাদের ইন ফিউচার মানে পরের দিকে গিয়ে সে তোমার সেম 4 সেম 5
তোমরা যখন যাবে না, তোমাদের না কিছু পেপার থাকে, পেপারগুলোর নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিক্স অ্যান্ড ইকোনোমেট্রিক। ইকোনোমেট্রিক তোমাদের থাকবে হচ্ছে সেমিস্টার 5-এ। সেমিস্টার 5-এ তোমাদের থাকবে হচ্ছে ইকোনোমেট্রিক, আর সেমিস্টার 4-এ তোমার থাকবে হচ্ছে স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিক্স। এই যে দুটো পেপার না, এই দুটো পেপার টোটালি ডিপেন্ডেন্ট অন স্ট্যাটিস্টিক্স। তো ইন দিস রেসপেক্ট আমি তোমাদের সাজেস্ট করবো, আমি আবারও কিন্তু বলছি, দেখো এটা আমার সাজেশন, এটা কোনো অ্যাডভাইস বা এটা কোনো ম্যান্ডেটারি কিছু বলে কিন্তু তোমরা আমাকে দেবো না, তোমরা কি জানো না যে আমি তোমাদের বাধ্য করছি, এরকম কিচ্ছু নয়। আমি জাস্ট তোমাদের একটা গাইড করছি, জাস্ট গাইড করতে এসেছি। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই পড়ো। তোমার যদি মনে হয় যে না স্যার আমার পল সায়েন্স ভালো লাগে, ডেফিনেটলি পল সায়েন্স পড়বে। তুমি মা স্যার আমি কম্পিউটার সায়েন্স বেশি ভালোবাসি, তুমি কম্পিউটার সায়েন্স পড়ো। বাট আমি জাস্ট এখানে তোমাদের বলছি কোনটা অ্যাডভান্টেজ। তুমি যদি স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিক্স পেপারটা দেখো, ইটস টোটালি বেসড অন স্ট্যাটিস্টিক্স। তুমি দেখো হচ্ছে ইকোনোমেট্রিক, তুমি দেখবে ইটস টোটালি বেসড অন স্ট্যাটিস্টিক্স। তো এইসব পেপার গুলোতে না, যেগুলো আমাদের মেজর পেপারের আন্ডারে আছে, সেখানে স্ট্যাটিস্টিক্স খুব বেশি হেল্পফুল। আবার তোমাদের না কিছু কম্পিটিটিভ এক্সাম থাকে, কম্পিটিটিভ এক্সাম যেটা নিয়ে স্টুডেন্টরা খুব বেশি ইন্টারেস্টেড। এই কম্পিটিটিভ তোমরা আইআইটি থেকে করতে পারো, তোমরা করতে পারো আইএসআই থেকে, দেন সিইউটি আবার তোমরা দিতে পারো। সিইউটির আন্ডারে তোমরা পাবে হচ্ছে দিল্লি স্কুল অফ ইকোনমিক্স, তোমরা পাবে হচ্ছে IGIDR, ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ এর ফুল ফর্ম। দেন তোমার এর আন্ডারে আছে তোমার আরো অনেক, যেমন JNU, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি অ্যান্ড সো অন। এই তিনটে হচ্ছে মোস্ট ফেমাস। এই সমস্ত ইউনিভার্সিটি গুলো তোমার আসছে আন্ডার CUET এক্সাম, যেখানে তোমাকে কম্পিটিটিভ এক্সাম নিয়ে ঢুকতে হবে। এই কম্পিটিটিভ এক্সামে তোমাদের ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্স ভেরি ভেরি হেল্পফুল। যে সমস্ত সিনিয়ররা তোমাদের BSc পেয়েছে বা যাই পেয়েছে না কেন, তাদের সঙ্গে ডিসকাস করে দেখো, তারা তোমাকে এটাই বলবে। ওকে, তো এই জন্য আমাদের মনে হয় এখানে আমাদের যারা ইকোনমিক্স অনার্স আছে না, তাদেরকে স্ট্যাটিস্টিক্সটা একটু রাখলে বেটার হয়, আর কিছুই নয়। আর প্যারালালি তোমাদের ম্যাথমেটিক্সটাও কিন্তু খুব ভালো করে করতে হবে, যাতে করে তোমরা পরবর্তীকালে এই এক্সাম গুলোকে দিতে পারো। আর তোমাদের এই I6 পেপারের আন্ডারও একটা স্ট্যাটিস্টিক্স একটা ছোট পার্ট আছে। It's a very small portion of a small portionটা তোমাদের কিন্তু খুব হেল্পফুল ফর ইকোনমিক্স অনার্স স্টুডেন্টস। সেখানে তোমরা স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাচ্ছ, যে আইডিয়াটা আমাদের সেমিস্টার 3-তে অনেক বেশি হেল্পফুল হচ্ছে, যারা সেমিস্টার 3-তে স্ট্যাটিস্টিক্স নিচ্ছে। আর আমরা যেগুলো আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি না, যে সেম 5 আর সেম 6-এ তোমাদের কিন্তু এই ম্যাথ আর স্ট্যাট দুটোই কিন্তু তোমাদের আবার থাকছে, যারা স্ট্যাটিস্টিক্স নিচ্ছ। আর যারা স্ট্যাটিস্টিক্স নিচ্ছ না, তাদের ম্যাথের সঙ্গে অন্য কোনো পেপার থাকছে, ম্যাথ অ্যান্ড সে পল সায়েন্স আর ম্যাথ অ্যান্ড সে তোমাদের কম্পিউটার সায়েন্স, যে কোনো পেপার। আর এই যে কম্পিটিটিভ এক্সাম গুলো আছে না, এই কম্পিটিটিভ এক্সাম গুলো তোমাদেরকে যখন তোমরা দেবে, এই কম্পিটিটিভ এক্সাম গুলোকে দিতে গেলে তোমাদের ভালো করে এই অনার্সের পেপার, মাইনরের পেপার, তোমার এই স্ট্যাটিস্টিক্স এর পেপার, এগুলো তোমাদের খুব বেশি হেল্পফুল। তো ভালো করে তোমরা এগুলোকে পড়া স্টার্ট করে দাও। আর আমি আগেও যেটা বলেছি, তোমরা যারা আমার আগের ভিডিও গুলো দেখেছো, তোমরা জানো যে সেম 1-এ যা ম্যাথমেটিক্স, ওটাই তোমার রিপিট হবে সেম 2-তে। দেখো মানে ওটাই রিপিট হবে বলতে গেলে, সরি আমি এখানে ভুল বললাম, সেম 1-এ যে ম্যাথমেটিক্সটা আছে, তোমরা যে ম্যাথমেটিক্সটা পড়ছো, আবার তোমাদের সেম 2-তে আবার একটা ম্যাথমেটিক্স দিতে হচ্ছে। তো সেম 1 আর 2-তে তোমাদের ম্যাথমেটিক্সটা ওভার হয়ে যাচ্ছে। সেম 3 আর 4-এ তোমরা আবার স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ছো। আর সেম 5 আর 6-এ তোমরা ম্যাথ আর স্ট্যাট আবার দুটো পড়ছো, সেটা আমি এখানে বললাম। তো দেখো এই যে একটা আমি তোমাদের একটা সিম্পল একটা রোড ম্যাপ আমি তোমাদের বলে দিলাম, যে কিভাবে তুমি পেপার গুলোকে সিলেক্ট করবে তোমাদের কম্পিটিটিভ এক্সাম। এবার কি কি তুমি কম্পিটিটিভ এক্সাম দিতে পারো সেগুলো আমি তোমাদের লিখে দিয়েছি। আমি আরেকবার লিখে দিচ্ছি তোমাদের জন্য, যে কম্পিটিটিভ এক্সাম গুলো যেগুলো অ্যাভেলেবেল আছে, সেগুলো আমি আরেকবার একটু ভালো করে লিখে দিচ্ছি, লিখে নিও। সেটা তোমাদের প্রথমে হচ্ছে IIT, তোমরা IIT এক্সাম দিতে পারবে। দেন তোমরা দিতে পারবে ISI এক্সাম। দেন তোমরা দিতে পারবে তোমরা দিল্লি স্কুল অফ ইকোনমিক্স। দেন আমি CUET টা ডিসকাস করলাম,
সিভিটির আন্ডারে কি কি আছে, যদিও এটা আমার সিভিটির আন্ডারই আসছে। সিভিটির আন্ডারে তোমার আছে হচ্ছে যে আমি আবার বললাম, আরেকবার লিখে দিচ্ছি, ডিএসসি, দেন তোমার আসছে তোমার হচ্ছে আইজিআইডিআর, দেন জেএনইউ। এছাড়াও তোমরা আরো অনেক ইউনিভার্সিটি পেয়ে যাবে, সে তোমার ওই পুনে ইউনিভার্সিটি, এরকম অনেক কিছু ইউনিভার্সিটি গুলো পেয়ে যাচ্ছ। তাছাড়াও দেখো বিগ এক্সাম তুমি যেটা দিতে পারো, মাদ্রাস স্কুল অফ ইকোনমিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমএসসি, এই এমএসসি কিন্তু সিইটির আন্ডারে আসছে না। এছাড়া তোমাদের আছে তোমাদের আইআইএফটি, আইআইএফটির নাম তোমরা সবাই শুনেছো, ফরেন ট্রেড যেটাকে বলা হয়, সেখানেও তোমরা এক্সাম দিয়ে ঢুকতে পারবে, আইআইএফটি। তাছাড়া আমাদের এখানে যাদবপুর প্রেসিডেন্সিতেও এক্সাম তোমরা দিতে পারো। তো এতগুলো তোমাদের কাছে কম্পিটিটিভ এক্সামস এর অপশনস অ্যাভেলেবেল আছে। এবারে এই কম্পিটিটিভ এক্সাম গুলো তোমরা কি 6 সেমিস্টারই দিতে পারো? অ্যান্সার হচ্ছে দেখো, এখনো পর্যন্ত আইআইটি ডিসাইড করেছে যে তোমাদের আফটার মানে 6 সেমিস্টার এক্সাম দেওয়ার পরে তুমি আইআইটি এক্সামে অ্যাপিয়ার করতে পারো, বাট এই ডিসিশনটা এখনো কিন্তু কনফার্ম নয়। এর জন্য আমাদের আরো কিছুদিন ওয়েট করতে হবে যে আইআইটি কি আফটার, দেখো একটা আমি তোমাদের বলি, এই এনইপি সিস্টেমে যেটা আমি আগেও বলেছি আমার আগের ভিডিওগুলোতে, তুমি দেখবে যে তুমি যে কোনো সেমিস্টার থেকে তুমি এক্সিট নিতে পারো। তো দেখো, তুমি যদি সেমিস্টার 6 থেকে এক্সিট নিয়ে নাও, আর তোমার যদি ইন্টার্নশিপ করা থাকে, এটা আমি আগেও বলেছি, ইন্টার্নশিপ করা থাকে, তখন ওরা তোমাকে একটা ডিগ্রি সার্টিফিকেট ওরা দেবে, ডিগ্রি সার্টিফিকেট। বাট সেই ডিগ্রি সার্টিফিকেটটা নিয়ে তুমি 6 সেমিস্টারে তুমি যদি এক্সিট করো, তাহলে তুমি কি এই পরীক্ষাগুলোতে বসতে পারবে? সেটা ডিসিশনটা এখনো পেন্ডিং আছে। আর কিছুদিন তোমাদের এর জন্য ওয়েট করতে হবে। আমি আমার নেক্সট ভিডিওতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আমি নেক্সট ভিডিও বলবো না, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি দেখবো যে ডিসিশনটা কি হলো। কারণ আমরা তো কলেজে আমরা পড়াই, তো আমাদের কাছে এই ধরনের নিউজ গুলো খুব তাড়াতাড়ি চলে আসে। তো আমার যত তাড়াতাড়ি আমি নিউজটা পাবো, যেদিন নিউজটা পাবো আমি সেদিনই তোমাদের এসে আমি বলে দেবো যে তুমি কি 6 সেমিস্টার থেকে এক্সিট নেবার পর তুমি কি এই পরীক্ষাগুলো বসতে পারবে, নাকি তোমাকে ফুল 4 ইয়ার্স তোমাকে পড়ে তবেই তোমাকে এক্সিট নিতে হবে। সেটা নিয়ে আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমাদের একটা ভিডিও বানাচ্ছি। ওকে, সো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করতে পারো। আর আবারও বলেছি, তোমার যদি কোনো কোয়ারি থাকে, যদি কোনো ডাউট থাকে, কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবে না। ওকে, তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।